ধন্যবাদ। ধন্যবাদ আমাদের ভাই তৌফিক আজাদ চৌধুরী, উনি কষ্ট করে এসেছেন অসুস্থ শরীর নিয়ে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের সামনে আমাদের আজকের প্রধান মেহমান আলোচনা করবেন। আমি আমাদের আজকের প্রধান মেহমানকে ওনার জ্ঞানগর্ভ তথ্যমূলক আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করতেছি ডক্টর আবিদ বাহার চৌধুরী। ডক্টর আবিদ বাহার চৌধুরী আপনাদের সামনে এখন আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা আমার থেকে যতটুকু আশা করছেন, আমার মনে হয় না আমি অতটুকু আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো অতটুকু তথ্য দিয়ে। কারণ আমি অনেক দিন থেকে, আজকে প্রায় বছর দুয়েক থেকেই বলতে পারেন, বার্মার উপর খুবই ব্যস্ত। বার্মাতে যে মুসলমান নিধন হয়েছে সেটার উপর আমি কানাডা থেকে থিসিস করেছি। তো ওইটা নিয়ে বলতে পারেন ওদের যারা অনেক প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ কমিটির মেম্বার রোহিঙ্গাদের, ওরা কনস্ট্যান্টলি আমার সাথে টাচে আছে কি করা যায়। আপনারা হয়তো জেনেছেন কিভাবে নিধন যজ্ঞ চলেছে বার্মার উপরে। তো হঠাৎ করে এই মাহমুদুর রহমান সাহেবের খবর শুনে ওনার উনি যে স্কাইপ স্ক্যান্ডালটা নিয়ে যেভাবে আলোচনা শুরু হয়েছে, সেটার পরপরই আমি আবার বাংলাদেশের উপরে শুরু করেছি। তো আমি ওই বর্ডার ক্রস করতে হয়, কিছুদিন বার্মাতে থাকি, হঠাৎ করে দেখা যায় বার্মার লোকরা আমাকে জিজ্ঞেস করে আপনি কোথায়, আমি যে এখন আমি বাংলাদেশে, মানে ভার্চুয়ালি ক্রস করি আর কি। তো কখনো বাংলাদেশে কখনো বার্মাতে। তো যাই হোক, সেজন্য আমি অনেক কিছুর সাথে জড়িত না, যদিও এই খবরগুলো রাখি। তো আমি শুরুতেই বলছি, আমার বন্ধু কলিগ জবর ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দুজনে একসাথে একই ব্যাচে লেখাপড়া করেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। উনি খুবই সৌভাগ্য আমার এখানে মন্ট্রিয়ালে উনি আছেন, খুব ভালো লাগে। এবং আপনারা যারা আছেন তাদের শ্রদ্ধেয় যারা আছেন সবাই পরিচিত লোক, ভালো লোক। তো যাই হোক, ওই রোহিঙ্গাদের ব্যাপারে বলতে গিয়ে কি হয়েছে, আমি গত কিছুদিন থেকে পুরা বলতে পারেন এই ব্যাংকক, জাপান, ইউএসএ এইসব জায়গাতে লেকচার বক্তৃতা দেওয়ার জন্য ওরা ডেকেছে, খুবই ব্যস্ত ছিলাম। তো এখন এই ব্যাপারটাতে চলে আসি খুব তাড়াতাড়ি করে। সেখানে আপনার এই বাংলাদেশে যে ঘটনাটা হচ্ছে সেটার প্রসঙ্গে আমি ওই আইনস্টাইনের একটা কথা বলতে চাই। আইনস্টাইন বলেছে, লেট মি নো দি ফর্মুলা অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু নো দি ডিটেলস। কারণ আপনি যদি ফর্মুলাটা জানেন, ডিটেলটা জানা খুবই সহজ। তো আমরা না ওই ডিটেল নিয়ে আছি, ডিটেইলে যদি থাকেন ভালো, কিন্তু ওই সেখান থেকে আপনাকে একটা ফর্মুলাতে চলে আসতে হবে। তো বাংলাদেশের উপর আমি তো মৌলানা ভাসানীর উপর আপনারা জানেন থিসিস লিখেছি, আমার পিএইচডি থিসিস কনকর্ডিয়া ইউনিভার্সিটি থেকে। তো ওনার উপর গবেষণা করতে গিয়ে আমি এত ডিটেইলে চলে যেতে হয়েছে, সেখানে শেখ মুজিব থেকে শুরু করে তাজউদ্দিন থেকে শুরু করে শেরে বাংলা সবার জীবনী আমি পড়ে ফেলেছি। এবং শেখ মুজিবের জীবনী আমি যতটুকু জানি, আমার মনে হয় আওয়ামী লীগ অথবা ছাত্রলীগের অথবা যুবলীগের তেমন কোনো লোকও অতটুকু জানবে না। আমি তথ্য নির্ভর আমার জিনিসগুলো, আমি ওই আদিকালের যে গবেষক ঐতিহাসিক ওদের থেকে আমি অনেক কিছু দেখেছি। আমি পৃষ্ঠাতে শেখ মুজিবকে দেখেছি ভাসানীর উপর গবেষণা করতে গিয়ে। তো যারা অনেকে শেখ মুজিবের উপরে, যারা শেখ মুজিবের ফলোয়ার, তারাও আশ্চর্য হয়ে যায় যে এটা উনি এরকম ছিলেন কিনা। তো আমার গবেষণার থেকে চলে এসছে যে যুবকটা আপনার এই সরোয়ার দিকে আটকিয়েছিল মিশনারি হাই স্কুলে,
যেতে দেব না, আমার এই স্কুলেতে একটা ছাদে ফুটা হয়েছে এটা বন্ধ না করা পর্যন্ত। সেই ছেলেটার গোয়ার্তামি একগুঁয়েমি দেখে সরোয়ার্দী তাকে রিক্রুট করলো তার বডিগার্ড হিসাবে, এবং পরে তাকে ক্যাডার করা হয়েছে। পরে সেই লোক এই ইউনাইটেড ফ্রন্টের ইলেকশনে আপনার ফিস্ট ফাইট করেছে তার অপোনেন্টের বিরুদ্ধে। সেই একই লোক ব্যক্তি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। আজকে কি ছাত্রলীগের এইসব মারামারি, এই যে যেই হিন্দু ছেলেটাকে মারলো, সে কি আপনার এই চাপাতি ছুরি, 4-5টা জিনিস ইউজ করা হয়েছে, ঘুষি, চাপাতি, ছুরি, এইগুলো কি ওই আমাদের নামে মাত্র যে জাতির পিতা আওয়ামী লীগ যে জাতির পিতা বলেছে, আমি অ্যাকসেপ্ট করিনি, আপনারা অনেকে অ্যাকসেপ্ট করেননি, সেখান থেকে কি আসেনি? যেই লোক দুজন সম্মানিত ব্যক্তি সরোয়ার্দী এবং শেরেবাংলা তাকে অ্যাভয়েড করেছে। সেকেন্ড টাইম যখন সরোয়ার্দী গেছে তখন সরোয়ার্দী তাকে অ্যাকসেপ্ট করেছে। তো আজকে এই যে একজন ছাত্রলীগের কথা ধরেন, ছাত্রলীগ তো বাংলাদেশে খুবই খারাপ করছে, আপনারা জানেন ছাত্রলীগ খারাপ করছে। শেখ মুজিবুর রহমান জাতির পিতা, অনেক মায়াবান, এইসব কথা চলে এসছে, যে আমি একটা লেখা পড়ছি সেখানেও আছে। এখন ভিতরের কথাতে যদি যান, এই লোকটা কে ছিল? শেখ মুজিবুর রহমানের সামনাসামনি আমি বসেছি পার্সোনালি, ওনার সাথে একসময় আমার সাথে একটু তর্কাতর্কিও হয়ে গেছে। হ্যাঁ, আমি ওনার সাথে একদম ঘরোয়া পরিবেশে যাইনি, যে যারা গেছেন তারা জানবেন, কিন্তু বইয়ের পৃষ্ঠাতে আমি যেগুলো পেয়েছি ওইগুলা ওনাকে বলতে পারেন ছাত্রলীগ, আজকের যে ছাত্রলীগ তার ফাদার অফ ছাত্রলীগ। ছাত্রলীগকে উনি কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা না, শেখ মুজিব। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা হচ্ছে ভাসানী, মৌলানা ভাসানী। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা হচ্ছে মৌলানা ভাসানী। এই দুটা ইনস্টিটিউশন যারা স্বাধীনতা সংগ্রামে লিডারশিপ দিয়েছে। হ্যাঁ, শেখ মুজিব হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। তোফায়েল আহমদ আর শেখ মুজিব মিলে ঢাকা ইউনিভার্সিটিটাকে এনআরকি করে, অক্সফোর্ড অফ দি ইস্ট যে নাম ছিল, আজকে আপনারা জানেন এখানে এই চোর ডাকাতের আড্ডা হয়ে গেছে ছাত্রদের নামে যা হচ্ছে। এই যে এই এনআরকিটা, এটার কারণে আজকে ওই কালচারটা ডেভেলপ করেছে। আমাদের সত্যিও ভাই জব্বার ভাই বলেছেন যে স্বাধীনতা, একটা নেতার দায়িত্ব থাকে আপনার একটা দেশকে সামনের দিকে নিয়ে যাওয়া, একটা বলিষ্ঠ নেতৃত্ব দেওয়া, আপনার যেটাকে বলে স্টেটম্যান আর পপুলিস্ট লিডার, এটা দুটার মধ্যে তফাৎ আছে। আপনাকে দেশের নেতাদের, দেশের জনগণকে খুশি করার জন্য বড় গলাবাজি দিয়ে বক্তৃতা করলেন, সেটা একটা। আর স্টেটম্যান হচ্ছে আপনার দূরদর্শিতা নিয়ে পলিসি দেবেন, মাথা ঠান্ডা করে দেশের জন্য কাজ করে যাবেন, গলাবাজির সেখানে জায়গা নাই। তো আমাদের নেতারা হয়ে গেছে ওই জাতির পিতাকে ফলো করছে। এখন এই জাতির পিতা যদি এরকম ক্যারেক্টারের হয়, জাতির সন্তানরা কি এরকম ক্যারেক্টার হবে? একজন ছাত্রলীগ যদি সে মনে করে আজকে আমি আমার জাতির একটা লোক, সে এই গুন্ডামি ইলেকশনে সেন্টারে হাতাহাতি করে মারপিট করে সে যদি আজকে জাতির পিতাই হয়ে যায়, তো আমি তো একই পথ নিলে আমিও একটা কিছু বড় হতে পারবো। আপনাদের অনেকের হয়তো আমার কথাগুলো পছন্দ হবে না, কারণ এগুলো কেন এখন ইতিহাসের পৃষ্ঠাগুলা সুন্দর করে মুছে ফেলছে। এই যে কলঙ্ক, যে আপনার 68-এর যে 68 না, এই যে আগরতলা ষড়যন্ত্রের পরে শেখ মুজিব একজন হযরত মুজিব হয়ে গেছে। হযরত মুজিব, সেকুলার হযরত মুজিব। এর আগে যে তার কলঙ্ক ছিল, সে হাতাহাতি করতো, মারপিট করতো, গুন্ডামি করতো। এই শামসুর রহমান যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ছিল, তার বউকে নিয়ে তার কেলেঙ্কারি আছে। এগুলো সব ইতিহাসের পাতা থেকে ধুয়ে মুছে চলে গেছে। বাট আমরা যারা গবেষক, আমরা তো ওই বইয়ের পাতাতে কোনাতে কোথায় কি আছে ওগুলো দেখি, বুঝলেন? এই কথাগুলা তো কয়েকটা জিনিস আপনাকে বলি। এখন ফর্মুলাতে আসতেছি। নাম্বার 1 ফর্মুলা, এই লোকটা ছিল পাওয়ার হাংরি, শেখ মুজিবুর রহমান। পাওয়ার হাংরি যারা, তারা যে কোনো ভাবেই পাওয়ারে থাকে। এটা কি আজকে হাসিনা করতেছে না? আপনার এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ দিল কেন?
পাওয়ারেই থাকবে। অ্যালায়েন্স ক্রিয়েট করে এরা, যারা সুবিধাবাদী নেতা, যারা পাওয়ার হ্যান্ডি, ভারতের সাথে কি ওরা যোগাযোগ, এই যে অ্যালায়েন্স করলো, তোমরা আমাদের ক্ষমতায় রাখবা, তোমরা যাই চাও চাও তাই দেবো। এটা কি আমাদের মহান নেতা, সোকল মহান নেতা থেকে আসেনি? উনি কি বাকশাল করেন নাই ক্ষমতায় থাকার জন্য? এক দল এক নেতা বাংলাদেশ। তারপর আবার আসেন, উনি কি ক্যাডার পলিটিক্স করেননি? উনি নিজে ক্যাডার ছিলেন সরওয়ার্দীর, উনি নিজে কি ক্যাডার দিয়ে চলেন নাই? ওনার সময় 30,000 লোককে মারা হয়েছে মাত্র 3 বছরে। 30,000 লোক, এরা বেশিরভাগ ছিল আপনার জাসদের লোক, জাসদের লোক, আবার কমিউনিস্ট পার্টির লোক, সর্বহারা দলের লোক, নর্থ বেঙ্গলে বেশি হয়েছে। আমার অনেকগুলো ফ্রেন্ড আছে, তাদের ভাই আত্মীয় স্বজনকে মেরে ফেলছে। তো এই লোকটা ফাদার বলতে পারেন, কিন্তু অ্যাবিউসিভ ফাদারকে এত বড় করে ফাদার করার তো দরকার নাই। কোন দেশে, অনেকগুলো দেশ আছে ডেমোক্রেটিক দেশ, যেখানে ফাদার বলতে কিচ্ছু নেই। যে লোকটা এতগুলো লোক মারলো, গণতন্ত্রকে হত্যা করলো, বাকশাল এনে, একদল সরকার এনে, ওর থেকে শিকার কি আছে? ওকে আদর্শ করে বড় করে হিস্ট্রি থেকে কলঙ্কগুলো মুছে দিয়ে আপনি ওকে ওখানে তুলে ধরলে, ওই ছাত্রলীগ একটা ইউনিভার্সিটি ছাত্র, সে মনে করতেছে আমার ফাদার অফ দি নেশন যদি গুন্ডামি করে দেশের ফাদার হতে পারে, দেশের মন্ত্রী হতে পারে, তারপর ফাদার হয়েছে, এখন ইন্টারন্যাশনালি সর্বকালের বাঙালি জাতি গিয়ে বিবিসি, তাদের বিবিসি আওয়ামী লীগের লোকদেরকে ফোন করে বলছে তোমরা সব ঠিক থাকবা, প্রেস করবা যখন আমরা জিজ্ঞেস করব। সবাই আওয়ামী লীগরা ফোন করে প্রেস করে দিয়েছে, সে এখন সর্বকালের বাঙালি হয়ে গেছে। তো এইগুলা, এই ইতিহাস বানায় যদি এই ফাদারকে, একটা যে লোকটা জঘন্য ছিল তাকে যদি ফাদার বানানো হয়, এই যে লেখাতে শেখ মুজিবের কলঙ্কগুলো মুছে দেওয়া হয়, তো তাহলে তো এইগুলো মানুষ পড়ে ফিউচার জেনারেশনে, এই যে টেক্সট বুকে চলে গেছে, অনেকে বুঝবে না। তো সত্যিকার ইতিহাস থেকে আমরা কিছু বুঝবো না। তো আমি যেটা পাই, শেখ মুজিবের যে ক্যাডার পলিটিক্স, এটা ফ্যাসিজমের 1 নম্বর ক্রাইটেরিয়া। আমরা ফেসিস্ট শব্দটা ইউজ করি, কিন্তু ফ্যাসিজম একটা কিন্তু সাবজেক্ট, আপনারা ইয়ে করবেন। আমি এখন ফর্মুলাতে আসতেছি। Sheikh Mujib was a fascist, South Asian fascist. He was a very strong fascist. আপনার ইটালিতে এই মুসোলিনি ছিল, জার্মানিতে হিটলার ছিল, এরা অপোজিশনকে টলারেট করতো না, ওরা পাওয়ার হাংরি ছিল। আপনি যে মুহূর্ত পর্যন্ত বলবেন না শেখ মুজিব ওয়াজ এ পাওয়ারফুল সাউথ এশিয়ান ফ্যাসিস্ট, স্পেনে ফ্র্যাঙ্কো ছিল, এদের হিস্ট্রি পড়বেন, শেখ মুজিবের সাথে অনেক মিল। ওরা এই মুসলিনি বাহিনী করছে, হ্যাঁ, তারপরে এই মুজিব কোটের মতো ওদের ব্ল্যাক কোট ছিল মুসলিনি। আমি অ্যাক্সিডেন্টালি এগুলো পড়ে ফেলছি। তো এইগুলো আপনাকে বলতে হবে যে ফ্যাসিজমটা কোত্থেকে শুরু হয়েছে, এবং ফ্যাসিজমের বিরুদ্ধে ফাইট করতে হবে। জাতির পিতা শেখ মুজিব থেকে বাতিল করে দিতে হবে। আমাদের জাতির পিতা দরকার নাই। জাতির পিতা যদি হয়, সেখানে অ্যাড করেন মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান, 3 জনের শেখ মুজিবের কন্ট্রিবিউশন আছে অবশ্যই, কিন্তু একমাত্র জাতির পিতা করবেন যে লোকটা এরকম অ্যাবিউসিভ লোক ছিল। তাহলে তো আপনি ছাত্রলীগ বলেন, বাংলাদেশের স্টুডেন্টরা ওকেই ফলো করবে। ওই বিশ্বজিতের মতো লোককে ধরে, নিরীহ লোককে ধরে কোপায় কেটে ফেলবে। আমাদেরকে এই ধরনের লোককে সিম্বল অফ গুড বিহেভিয়ার, সিম্বল অফ ফিউচার, এখান থেকে রিমুভ করে ফেলতে হবে। আমি মনে করি এই 3 জনকে যদি আনেন, ব্যালেন্স হবে। জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন আছে, হি ওয়াজ এ স্টেটসম্যান, হি ওয়াজ নট এ পপুলিস্ট লিডার, বুঝছেন? তারপরে ভাসানীর অনেক কন্ট্রিবিউশন। তো এদের 3 জনকে আনলে দেশটা ইউনাইটেড হবে। তা না হয়ে আওয়ামী লীগ যে জিয়াউর রহমানকে একদম মুছে ফেলতেছে, শেখ মুজিবকে তুলে ধরতেছে, যখন আপনারা জিয়াউর রহমানকে মুছে ফেলবেন, যখন ভাসানীকে মুছে ফেলবেন, তখন তো যা বিএনপির লোকরা তো শেখ মুজিবুর রহমানেরও আপনার যেসব প্রবলেম আছে ইতিহাসে, ওগুলো তুলে ধরবে। ওরা আমাকে বলে যে আপনি তো কথা ঠিক বলতেছেন। আমি বলছি সবারই সমস্যা আছে, কিন্তু সবারই কন্ট্রিবিউশন আছে নেতাগুলার। আপনারা 3 জনকে ইনক্লুড করেন, তাহলে জাতিতে একটা ইউনাইটেড একটা আসবে। ভাসানী আপনার একজন স্পিরিচুয়াল লিডার ছিল, গ্রামে ঘুরে ঘুরে থাকতো, সারা বছর কষ্ট করে কাটাইছে। এটা গান্ধীর মতো। আমি যে থিসিস করছি, আমার প্রফেসর বলছে হি ইজ দি গান্ধী অফ বাংলাদেশ। হ্যাঁ,
ওনার যে তারপর উনি সেবাটাকে ওনার ইবাদত মনে করতেন, উনি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়েন নাই। তো এই টাইপের লোকই তো জাতির পিতা হওয়া উচিত। শেখ মুজিব হচ্ছে ওনার ছেলের পর্যায়ে। উনি যখন ইন্ডিয়া থেকে ফিরতেছেন, শেখ মুজিব নিজে ফোন করে বলছেন, এই যে যারা ওই বাংলাদেশ বেতারের প্রধান ছিল তাকে ডাক দিয়ে গর্জায় বলতেছে, তোমরা কি কাজ নাই তোমাদের? ওই ভাসানির উপরে একটু প্রশংসা করে লিখছে, যাতে করে জাতির পিতা আবার যদি ভাসানি হয়ে যায়। এই লোক তো পাওয়ার হাংরি, এই লোক তো খারাপ লোক ছিল। ওকে 1 of the 3 করতে পারেন, কিন্তু অনলি ফাদার অফ দি নেশন করলে এই ফ্যাসিজমের যেগুলা, ফ্যাসিজমের আরেকটা জিনিস হচ্ছে নেতা পূজা। আপনি শেখ মুজিবকে নেতা হিসেবে জানতেছেন, ওকে পূজার মতো করতেছেন। এখন ওর বিরুদ্ধে কিছু বললে আপনার ঢাকা শহরে আপনাকে ধরে পিটাবে, আবার যদি দাঁড়িয়ে থাকে তো আপনি ড্যাড, অন দি স্পট ড্যাড, বুঝছেন? এখন আরেকটা কথা বলতে চাই, আপনারা ইয়ের ব্যাপারে জানেন, আজকে বিজয় দিবসের উপলক্ষে